হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো 25 আপডেট আসার আগে কোন কোন কাজগুলা তোমার করতে হবে। যেসব কাজগুলা তুমি যদি না করো তাহলে তোমার আইডি হারাতে পারো অথবা তোমার বড় কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। এরকম 7টি টপিক নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে তোমার কোনামি আইডি লিংক করা। তোমাকে কোনামি আইডি অবশ্যই লিংক করতে হবে আপডেটের আগে। তুমি যদি কোনামি আইডি লিংক করে না রাখো তাহলে পরবর্তীতে তুমি এই আইডিটা হারাবা। আপডেটের পরে তুমি এই আইডিটা আর ফেরত পাবা না। কিভাবে কোনামি আইডি লিংক করবা সেটা ইউটিউবে সার্চ করলে তুমি খুব সহজে পেয়ে যাবা। যারা নতুন তাদের জন্য কোনামি আইডি লিংক করা প্রথম কর্তব্য। 2 নম্বরে আসো। নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে তোমার প্লেয়ার রিনুয়াল কন্ট্রাক্ট যাদের শেষ হয়ে গেছে, যেসব কার্ডগুলা তোমার দরকার হয় না, এরকম কার্ডগুলা তুমি রিলিজ করো। রিলিজ করলে তুমি কন্ট্রাক্ট রিনুয়াল পাবা। সেগুলা দিয়া 25-এ তুমি ড্র দিতে পারবা। তবে সব কার্ডে কিন্তু তুমি পাবা না। যেসব POW কার্ড আছে, তারপর তোমার হাইলাইটস কার্ড আছে, সেসব কার্ডগুলা রিলিজ করলেই শুধু তুমি কন্ট্রাক্ট রিনুয়াল পাবা। তাহলে তোমরা সবাই এখনই শুরু করে দাও তোমাদের কাজ। তবে তোমার স্ট্যান্ডার্ড প্লেয়ারে কিন্তু এসব কন্ট্রাক্ট রিনুয়ালগুলা রিলিজ করলে তুমি পাবা না। শুধুই তোমাকে সেটা তুমি প্লেয়ারের ভিতরে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি জানতে পারবা। নাম্বার 3 হচ্ছে ফুটবল পয়েন্ট। তোমাদের ফুটবল পয়েন্টের একটা মেয়াদ থাকে। দেখো আমার এখানে আছে 53 দিন আছে 5 ঘন্টা। এখন হচ্ছে তোমরা যদি এই ফুটবল পয়েন্ট দেখা গেছে আপডেট দেওয়ার জন্য সময় বেশি চাইতে পারে, 2-1 দিন বেশি যাইতে পারে। তখন দেখা গেছে মেয়াদ যদি শেষ হয়ে যায় তুমি এগুলা আর ফেরত পাবা না। এগুলা তুমি করে রাখবা। নাম্বার 4 এ হচ্ছে তোমার নমিনেটিং কন্ট্রাক্টের একটা মেয়াদ আছে ফুটবল পয়েন্টের মতো। সেই মেয়াদটা তুমি এখান থেকে চেক করতে পারবা। এখান থেকে চেক করে তুমি জানতে পারবা যে তোমার নমিনেটিং যে কন্ট্রাক্ট আছে সেগুলার মেয়াদ কতদিন আছে। সেটা চেক করে তারপরে তুমি আ এগুলা রেখে দিবা। যদি সেটার মেয়াদ আপডেটের ভিতরে শেষ হয়ে যায় তাহলে তুমি কিন্তু পরবর্তীতে এটা আর ফেরত পাবা না। নাম্বার 5 হচ্ছে অবজেক্টিভ। আমাদের গেমে এখন বর্তমানে একটা অবজেক্টিভ আছে। এই অবজেক্টিভটা তুমি কমপ্লিট করতে হবে। এটা এখানে কমপ্লিট করে তুমি এপিক সানস্ট্রিল পাবা। সুতরাং তোমরা সবাই এটা কমপ্লিট করে রাখবা। 25-এ এই অবজেক্টটা নাও পেতে পারো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করো। আমরা আসি নাম্বার 6-এ। নাম্বার 6 হচ্ছে ফ্রি স্পেস রিকোয়ার্ড। মানে হচ্ছে তোমার ফোনে কমপক্ষে 2.2 জিবি জায়গা খালি রাখতে হবে। তবে তুমি বরঞ্চ এর চেয়ে বেশি রাখবা। এটা Konami সর্বনিম্ন তোমাকে স্পেস রাখার জায়গাটার কথা বলা হইছে। তো তুমি এর চেয়ে বেশি রাখবা। তাহলে তোমার আপডেট দিতে 25-এ অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে? নাম্বার 7 ডেইলি গেম। ডেইলি গেম নামে আমাদের আমাদের একটা ইভেন্ট আছে, যেটা আমরা প্রত্যেকদিন পেনাল্টি শুটের মাধ্যমে এটা কমপ্লিট করি। তো সেটার 2025-এ থাকবে না, এটা আমাদেরকে Konami জানিয়ে দিছে। তবে অন্য কোনো সারপ্রাইজ আসতে পারে। আমরা আশা করি অন্য কোনো সারপ্রাইজ আসবে। তো কারো যদি কোনো রিওয়ার্ড থাকে, কোনো ল্যাবে অল্প পরিমাণে কমপ্লিট করা বাকি থাকে তাহলে তোমরা সেটা করে ফেলবা। এটা করে ফেললে লাভ হচ্ছে কি তুমি সেই রিওয়ার্ডটা নিয়ে নিতে পারলা। কিন্তু 25-এর আশায় তুমি যদি বসে থাকো তাহলে সেই রিওয়ার্ডটা আর তুমি পাবা না। ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো। খোদা হাফেজ।